আমার একটা ডেলি একটা করে ডিম পাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। 10টা ডিম তাও দিয়া 10টা আঁশ। এখন অঙ্কটা আমরা লয়ে যাবো স্কোয়ারে, মানে 10 × 10, এক এককে এক, সামনে 2টা শূন্য, 100টা আঁশ। 100কে আবার আমরা কিসে নিয়ে যাবো? স্কোয়ারে, 100 × 100, এক এককে এক, সামনে 4টে শূন্য, মানে 10,000 আঁশ। 10,000 × 10,000, এক এককে এক, 4টে 4টে, 8টা শূন্য, 10 কোটি আঁশ। প্যাক 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 প্যাক। আরে কি বুঝাস? হ্যাঁ, অঙ্কটা বুঝো না, এই তো অঙ্ক বোঝার দরকার নাই। তুমি যে আমারে কও নিজের জমিতে কাম করতে, আমি কাম করবো কেন? এই জমি জমা আমি ফার্ম করবো, হাঁসের ফার্ম, কোটি কোটি হাঁস প্যাক 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 করবো। আর মানুষ এখন আমার দিকে প্যাক প্যাক করে না, হাসছে হাসেম করে না, মানুষ কইতে বাধ্য হইব জমিদার হাসেম। কইলে কইব, আমার কাছে অঙ্ক একটাই, কাম করবি ভাত খাবি। আমি কি বললাম? আমার রক্ত নীল রক্ত না, আমি কিভাবে কাম করব? ব্লু ব্লাড, জমিদারের রক্ত। আমি কাজ করবো, এটা শোভা পায়? তুমি তো সিসি করবো আমি কাজ করলে। ভাবি কটা ভাত দাও, খিদা লাগছে ভাবি, দাও না কটা ভাত। বহনা বইয়ের কথা বহ। এবারও ফেল করছো না? কি পড়ালেখা করো, 4-4বার ফেল করলা। যার জন্য করি চুরি সেই বলে চোর না? আপনার মতো তো আমার বয়স পইরা থাকে না। আর আমার বাপ মা আমারে 4 বছর আগের থেকে বিয়ে দেওয়ার জন্য পায়তারা করতেছে। আপনার কপাল ভালো যে আমার মতো মায়া আপনার জন্য এখনো পর্যন্ত ওয়েট করতেছে। বিয়ার লগে পরীক্ষার রেজাল্ট খারাপ করানোর সম্পর্ক কি আমি বুঝি না, একটু বুঝাই কও। আমার কোন বান্ধবী আছে যে এখনো পর্যন্ত অবিবাহিত? ম্যাট্রিক পরীক্ষায় পাশ করছে আর বাপ মার সাথে সাথে দইরা বিয়া দিয়ে দিছে। আমার তো কপালে বিয়া নাই। আমার বাপ মার টাকা নাই নাকি আমি দেখতে অসুন্দর যে আমার বিয়া হইব না? আমি তো পরীক্ষার হলে যাই খালি আপনার জন্যে। আমি খাতা খালি রেখে আসি আর রেজাল্ট খারাপ করি, যাতে আমার বাপ মা আমার এখনো দইরা বিয়া না দেয়। আমি তো তোমার অনেকবারই বলছি যে চলো বিয়া করে ফেলাই, তুমি তো রাজি হও না। বগলের তলায় যে এরকম একটা হাঁস নিয়ে ঘুরেন, কে বিয়া করবো আপনারে? আপনি তো স্বপ্ন দেখেন খালি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আপনার মতো একটা অসল ডেকির সাথে আমার বাপ মা দিব না, আমারে বিয়া দিব না, এটা তো আমি কয়াই দিছি আগে। শোনো, দেখি কইলাম স্বর্গে দান মানে, হ্যাঁ দেখি কোনোদিন আকাইমা না, দেখি কয়ে গাইল দিও না। আমার খালি 20-30টা বাচ্চা দেখ না, তারপরে দেখো কি করি আমি। পালেন তো একটা হাঁস, আবার স্বপ্ন দেখেন 1 লক্ষ হাঁসের। শরম করে না? নিজের এখন আবার স্বর্গের ডেকি।
জমিদার জমিদার দেখি জমিদার আব্বা আপনার ওষুধ। ওষুধ দিয়ে কি হবে? বিষ এনে দেন খাই, আর নাহলে গামছা দিয়া আমার গলাটা পেঁচাইয়া ওই ফ্যানের সাথে ঝুলাই দেন, আত্মহত্যা করি। আপনি এই কথা বলতেছেন কেন? এই কথাটা আরো 4 বছর আগেই আমার বলা উচিত ছিল, না বইলে কামে দেখানো উচিত ছিল। আত্মহত্যা করাটা মহাপাপ, সেজন্য কাজটা করতে পারিনি। বিগত 4 বছর ধরে একই ক্লাসের 8-10টা বই বারবার পড়ে ফেল করতেছেন, আর আপনার সামনে আপনার ছোট ভাই পরীক্ষায় পাশ কইরা উপরের ক্লাসে উঠছে। আপনি তো আদু ভাইয়ের রেকর্ড ভাঙছেন। পরীক্ষায় যদি পাশ করতে না পারি এটা কি আমার দোষ? না না না, আপনার কোনো দোষ নাই, সব দোষ তো আমার। কারণ আমি আপনাদের 4-5টা মাস্টার রেখে পড়াইতেছি, আর সকাল বিকাল গরুর মাংস, মুরগির মাংস, ডিম, দুধ, কলা খাওয়াইতেছি, আর প্রতি সপ্তাহে নতুন নতুন জামা কাপড় কিনে দিতেছি। আমি পাপ করছি না? পাপ করে ফেলেছি। কি কথার উত্তর দেন না কেন? উত্তর নাই। আমি ঠিক করছি এই আগামী 1 মাসের মধ্যে আপনার বিবাহ দিয়ে দেব। আপনি বুঝতে পেরেছেন? আমি আল্লাহরে ভয় পাই, কারণ আল্লাহ বলেছে কোন অবিবাহিত মেয়ে মানুষ রেখে যদি কোনো লোক মারা যায় তাহলে তার বেহেশতের রাস্তা সুগম নয়। তাই আমি ঠিক করেছি আগামী মাসের মধ্যেই আপনার বিবাহ দিয়ে আমি আমার বেহেশতের রাস্তাটা নিশ্চিত করব। ঠিক আছে, আমারও যদি আপনার বোঝা মনে হয় আমার মামার বাড়ি পাঠায় দেন, আর যদি সেটা না করেন তাহলে আমি 1 সপ্তাহের ভিতরে আত্মহত্যা করব। তারপরে আমি পাশ না করে বিয়া করব না। এইসব কথা এখন বলে কোনো লাভ নাই। আমার সমাজ আছে, সংসার আছে। ঠিক আছে, তাহলে আমি আত্মহত্যা করি, আপনি আপনার সমাজে গিয়ে মুখ দেখায়েন। আর যদি সেটা করতে না পারেন তাহলে আমার এই লাস্টবারের জন্য একবার চান্স দেন। গেলাম আমি। আব্বার কাছে গেছি, আব্বাও চিল্লাচিল্লি করে। এখন তুই আইছিস আমার বুঝাইতে না? তুই আমার বয়ান তো তোর। এই তুই আমার রুম থেকে বাইরে যা, বাইরে আমার মানে উচিত কথা কই যায় না। আর তোমার যে টাকা পয়সা লাগে না, তার কাছ থেকে কিছু নেই, কথা তুমি নেবা। আমি তোমার আর কোনো টাকা পয়সা নিতে পারবো না, মিথ্যা কথা কয়ে। এই আমার নাকি কি মিথ্যা কথা বলছিস তুই? কি মিথ্যা কথা বলছিস তুই? আমার টাকা লাগবে না, টাকা লাগবে তুই আমার রুম থেকে বাইরে যা। আর দেখতেছি আমি তোমার সঙ্গে কথা কই বেটা। বদমাইশি হাঁটতি। আইছিলাম তোমার বেদ বইয়ের নামে একটা নালিশ দেয়া, এখন নালিশের সংখ্যা 2টা হয়ে গেছে। কি হয়েছে উনি? আমি পুষ্করণী পার দিয়ে আইতেছিলাম, তোমার ভাই তার 2 জন বন্ধু লয়ে গোসল করতেছিল। আমার দিকে কয়টা কি, একজনে প্যাক 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 প্যাক, একজনে টিজ করে কয় জমিদার। কত বড় বেদ্যপ! কি বিচার করবা করো, জলদি বিচার করতে হবে। আর দ্বিতীয় নালিশটা কি? 2 নম্বর নালিশে এনে এসে পয়দা হয়েছে। আমি এই জায়গায় আইছি, ওরে দেখে আমি এই জায়গায় পলাইছি। সে করলো কি, হাত ধরনের নাম করে আমার পুরো শরীরের ভিজাই দিছে। কেমন লাগে? বিচার করতে হবে, করা বিচার।
আপনার কথা শেষ হয়েছে? আর শেষ হয়েছে, কিন্তু বিচারের রায়টা আমি দিয়ে দিই। তুমি তার কানপট্টি বরাবর ঠাডায় চটকানা মারবা, আলগা হাতে। আলগা হাতে বুঝছো, মানে শক্ত হাতে না, এমন চটকানা মারবা না, আলগা হাতে মারবা। শোনেন, এসব জমিদারি গুলো না আমার সাথে দেখায়েন না। আমার বাপ পোলা খুঁজতেছে আমারে বিয়া দেওয়ানোর জন্য, আর আমিও ঠিক করছি এসব হাঁসওয়ালা জমিদার আমি বিয়া করুম না, আমি বিয়া করুম রাজপ্রাসাদওয়ালা জমিদার। শুধু মনের ভিতরে একটা দুঃখ থেকে দেব, একটা আকে মাক গাদার লগে প্রেম করছিলাম। ভালো হইলো, এতদিন ঢেকি কইতা, আজকে আবার গাদাও কইলা। আরে জমিদার হাসেম চৌধুরীর মাথায় যে কোটি কোটি টাকার বুদ্ধি খেলা করে, এটা বুঝলা না। সারাটা জীবন খালি উল্লুক, বেল্লি, গাদা, ডেকি এগুলি কয়ে গেল। রাখেন আপনার কোটি টাকার স্বপ্ন, এক হাঁস নিয়া কোটি টাকার স্বপ্নই দেখা যাইতেছেন, 1 টাকাও তো কামানের মুরদ নাই। আসছে কোটি টাকার স্বপ্ন নিয়া। আপনি আসলে আমি তোমার কাছে 8 টাইম চাবো না। এই বছরের মধ্যে যদি স্বপ্ন বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো, প্রমিস। জান 4 বছর ধরে তুই একই কথা শুনতেছি, এখন আল্লাহর রস্তে ভিক্ষা চাই না, কুত্তা খেদাই। হাতি যখন করতে পারে বুঝছো, চামচিকায় লাথি মারে, আই ডোন্ট মাইন্ড। বুঝবা, একদিন বুঝবা। ঢং কইরেন না, খারান। ধরেন না কেন? টাকা দিয়ে আমি কি করবো? ঢংগুলো একটু কম কইরেন। আমি এতদিন পর্যন্ত যত টাকা নিছি আমার বাপের পকেটে, ওই টাকা দিয়ে আমার বাপ 10,000 বরযাত্রী খাওয়াইতে পারতো। আমি কিন্তু কইয়া দিলাম, আমি আর আমার বাপের পকেট মারতে পারুম না। আল্লাহ তোমার বাপের ব্যস্ত নসিব করো। কি? মরার পরে আফটার ডেথ, আমি তো আগে কই, যে কোনো লোকই তো তুমি আমারও বলতে পারো, মানে মানুষ তো মারা যাবেই। আমার বাপের নামে একটাও বাজে কথা বলবেন না। সরি, অন্যটা একটু দিবা। ওর না কেন? মাথা মুছবো। কাকা কাকা কাকা, কি হয়েছে? একটা কথা কমু কাকা। কি কথা? আপনার পোলা লাবু তো অনেক ভালো ছেলে, দেখতে শুনতে সুন্দর, মানে স্টুডেন্টও ভালো। আমি সবই বুঝতে পারতেছি, আমার ছেলে খুব ভালো ছেলে। এখন কি কবা সেটা সরাসরি কও। একটা আকাম করছে। কি আকাম করছে? একটা খারাপ ছেলেবেলেদের সঙ্গে মিশে আমার দেখলেই কয়, দেখি হাসে, মাকাই মা হাসেন, প্যাক 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 এগুলি কয়। আপনি চিন্তা করেন, আপনি জানেন না আমাকে বংশ কি? আমরা তো ব্লু ব্লাড, নীল রক্ত, আমরা জমিদার, এটা জানেন না আপনার এখন? হ্যাঁ, এক সময় তোমরা জমিদার ছিলা, এখন তো আর জমিদার না। বাস্তব কথা হলো, এখন তুমি ঢেকে আসেন। আর আমার পোলারেন্দ্রে আমি নিষেধ করে দিলাম, গ্রামের আর সবাই নিষেধ করবা কিভাবে? শোনো, বাজার মেয়েকে বাদ দিয়ে আমার আড়তে যেয়ে কাজ করো, আর জমি খেত দেখাশোনা করো, কাজে লাগবে। তা নাহলে ভিক্ষাও পাবা না। আর কোনো কাজে লাগলে কইও। বেটা কা বাপ। এই স্নেহলতা, পার না, এতক্ষণ সময় লাগবে। আল্লাহর হচ্ছে আমার কিছু দিবা গো বাবা। বাবা রে, আপনার দেওয়ার মতো আমার কাছে কিছু নাই বাবা, অন্য দুয়ারে দেখেন। পার না বাবা রে, আমি এক আশরাফুল মাখলুকাত, তুমি এক আশরাফুল মাখলুকাত।
আল্লাহর রাস্তায় কিছু দেওয়া বাবা আমাদের। আর তোমার তো দেওয়ার মতো অনেক কিছু আছে রে বাবা। আর দেওয়ার মতো মন থাকলে তুমি অবশ্যই দান করতে পারবা। বাবা আমার মাফ করে দাও, অন্য জায়গায় যাও বাবা। শুনেন, এদিকে আসেন। আপনি একটু খারাপ, আমি আইতাছি তো। জমিদার, পরন্ত জমিদার, পরন্ত না, আমি পড়ে গেছি জমিদার। উঠার সম্ভাবনা দেখতেছি না, স্বপ্নের মধ্যে বাস করি। একটু খারাপ না, বাবারে কিছু মনে করেন না বাবা। মানে আপনি তো ভিক্ষুক আসছেন আমি বুঝছি, কিন্তু আপনার লগে তো আমার চিন পরিচয় নাই। বাই চান্স যদি আপনি ভিক্ষুক নয় চোর হন, তাহলে তো আশটা লয়ে দেবেন, আমার মূলধন শেষ। বাবা কিছু মনে করেন না, আশটা লয়ে ভিতরে যাবো, আবার আশটা লয়ে আসছি। একটু অপেক্ষা করেন। এই যে ডিম দুইটা ধরেন বাবা। আমার লাগবো না রে বাবা, আমারে দিলে তুমি খাইবা কি? আমার খাওয়ালে আপনি চিন্তা করেন না। আমি ফকির হলো জমিদার, ব্লু ব্লাড, আমার শরীরে নীল রক্ত। আমার দুয়ার থেকে একজন ফকির কিছু না নিয়ে ফিরবো, এটা হইব না। আর বাবা আমার লেগে তুমি চিন্তা করো না বাবা, আমার স্নেহলতা আছে। স্নেহলতা? স্নেহলতা কাটা রে বাবা? আসের নাম স্নেহলতা, স্নেহলতা ডিম পারবো। তুমি চিন্তা করো না, এই ডিম দিলে তুমি নাও। আর আমার আশটা লেগে একটু দোয়া করো বাবা। তোমার হাঁসের জন্য কি দোয়া করুম বাবা? দোয়া তো করুম আমি তোমার লিগে, যাতে আল্লাহ তোমারে কিছু না কিছু দেয়। ঠিক আছে বাবা। বাবা খোদা হাফেজ বাবা। আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক বাবা। করবো বাবা। কিরে তোর বাপে নাকি তোরা বকাঝকা করছে? আরে যা তা করছে বেটা, মন মেজাজ খুবই খারাপ। আর বাদ দে, চাইলেই তো বাদ দেওয়া যায় না, বড় হইছি, প্রেস্টিজের একটা ব্যাপার আছে এখন। ল যাই, একটা কাজ করি, তোর মনটা ভালো হয়ে যাবো গা। সালাম আলাইকুম আসেম ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ কি করতেছিলি গো? চল পিকনিক করি। হ্যাঁ বন্ধু, তুই আমার মনের কথা কইছিস। হ্যাঁ থাম থাম, কইলেই তো পিকনিক কন যায় না বেটা, আরো তো ব্যাপার পাতি আছে, ওইগুলা কেমনি কি? আমি চাল ডাল ম্যানেজ করতেছি। হ্যাঁ আর বাকিগুলা? গরু, ছাগল, আর মুরগি আসে না? গরু ছাগল না পাইলেও আজ তো আশেপাশে একটা পাওয়াই যায়। তাহলে ঠিক আছে, আজকে রাইতে তাহলে আমরা খিচুড়ি আর আসবো নাই খাই, বেশি করে জাল দিয়া কষাইয়া ওরে টেস্ট। আসেন ভাই, আপনার কিন্তু দাওয়াত থাকলো ভাই, আপনি আইছেন, একটু খিচুড়ি আর আসবো না খেলেন আমগোর সাথে। চল।
খাওয়ান দাওয়ান শেষ, আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই দুইটা ছাড়া অন্য কোনো কথা থাকলে কইতে পারিস। পাল্লা খালি আমার লগে কবিস কোরআন স্যার। খবিস না হলে লুইটা পুইটা খাইতে পারতি। হেই, এটা কইতে আনছোর? কার বাড়ি চুরি করছোর? না চুরি করি নাই, কিন্তু লাবণীরে যদি সংসারে আনতে চাই চুরি করণ শুরু করতে হবে, উপায় নাই তো। সত্যি করে কত? এটা কই পাইছ? কার করে সিং দিছ? কার করে সিং দিব না? একটু আগে এমন ভাব করলা যে এটা মাটির দলা, আর দেহনের পরে মনে করতেছ যে এটা 1000 টাকার মোহর। এটা 1000 টাকার মোহর না রে, এটা লক্ষ টাকার সোনা। ভাবি মজা করতেছ কি লেগে আমার লগে? আমি কোনোদিন তোর লগে মজা করছি, আর কোনোদিন মজা করবো না। এটা লক্ষ টাকার সোনা। আল্লাহর কসম করে কইতেছ? আল্লাহর কসম। তুমি তো ডস খাইছো। আরে এটা লোহার দোলা, উপরে গোল্ডেন কালার করছি, এটা জমিদারি বুদ্ধি, তোমাকে মাথাইব না। ডস খাইছো, ডস ডস, বিশাল ডস খাইছো। আর আমি জানি কোরআনকার। কেমনে ঘটাইলে এই ঘটনা? কিরে কেডা? আমি এত রাইতে তুমি আইছো কেন? দরজা কি আর কারোর জন্য খোলা রাখছিলেন? রাগ দেখান কেন? আমার উপরে রাগ দেখা কোনো লাভ আছে? আমি কি আপনার উপরে বকা দিতে পারি না? আমার কি সেই অধিকার নাই? আপনি খাইছেন কি খান নাই সেটার খবর কি আমি নিতে পারি না? ঘরের ভিতরে হাঁস কেন? এখানে কি হাঁস কি করে? আরে এমনি কেন বলতেছ? হাঁস হাঁস এটা কোনো কথা? তার একটা নাম আছে, স্নেহলতা বলতে পারো না? ও, এখন আমার থেকে হাঁস বড় হয়ে গেছে তাই না? তাড়াতাড়ি খায় নেন, বাসায় যাইতে হবো। রাগ করো কেন? এইভাবে কেউ কথা বলে? আমি কার লগে সময় কাটাই, কার লগে কথা বলি? একলা মানুষ, কথাবার্তি যা করতো স্নেহলতার লগেই কই। তোমার কাছে গেলে তো টাকার খোটা দাও। স্নেহলতা তো কোনোদিন কোনো বিষয়ে আমার খোটা দেয় নাই, অথচ ডেইলি ডেইলি ডিম দিয়ে যেতেছে। আচ্ছা এটা বাদ দিলাম, আমি তো জমিদারের সন্তান তাই না? আমার তো ব্লু ব্লাড, নীল রক্ত। আমার দাদাই তো হাতি পুষত, আর আমার ক্ষমতা নাই, আমি একটা হাঁস পুষতেছি। পেটের ভিতরে ভাত নাই, তার আবার শৌখিনতা।
6 বছর ধইরা এসব শৌখিনতা বাজারের মধ্যে বেচাকেনা করতেছেন 100 বার কইরা। আমার তো ভাগ্য ভালো, প্রেমের হুজুগে আমি আপনারে বিয়া করি নাই, নাইলে দেখা যাইতো টাকার অভাবে আমারে গিয়া হাটে বেচে আস। চুপ, একদম চুপ। কি কইলি তুই এটা? আর কোনদিন এই কথা তুই উচ্চারণ করবি না। ভাত খান না কেন? বাসায় যাবো না? কেমন আমি খাইবেন না কেন? আনতে কষ্ট হয় নাই? এমনি কেউ কথা কইয়া ভাত খাওয়ায়? কানো না, একদম কান্না না। পাগল, তুমি যখন কইলা যে তোমার আমি বেঁচে দেবো, আমার কলজার মধ্যে একটা খামচি দিছ না তুমি? আমার দিকে চাও। 2টা বছর, আচ্ছা 2 বছর বাদ, 2 মাসের মধ্যে আমি জমিদার হাশেম চৌধুরী যদি তোমার বিয়ে করতে না পারি, তাহলে এই ফ্যানটা বেঁচে দেবো। তারপরে হেনে একটা দড়ি লটকাবো, তারপর আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো। প্রমিস। আচ্ছা, এতটুকু শোনা, এতখানি শোনা দিয়ে তোমার কানের নাকের আর গলার অলঙ্কার হয়ে যাব না? আমার অলংকার লাগবো না, আগে কানের ফুটাগুলা সারেন। বাবারে কিছু কইবেন? কম লেগে চাইছি। রফিক, হ্যাঁ, 2টা চা বল। কি বেচবেন, বৈধ না বৈধ? আরে বৈধ, ভালো দাম না পাইলে বেচবো না। জিনিসটা কি, স্বর্ণ তো? স্বর্ণ। এই সাইজের একটা জিনিসের দাম কত হইতে পারে? কি চুরি? তোর মিয়া, আপনার বললাম না আমি চোর না, আমি চুরি করি না। আমার দিকে চোর মনে হয়? আরে বাবা, আমি চুরি বলি নাই, হাত দিয়া তুমি যেমনে দেখাইছো আমি মনে করছি বালা। দেখাও জিনিসটা, দেখাও। এত সোনা রাখার পারমিশন তো নাই, তবে তোমার সাথে যদি সম্পর্কটা না ভাঙে সে ব্যবস্থা করবি। একটা জিনিস দিকে ঘাবড়ায় গেলেন, আমার কাছে তারও আছে। আজকে কথা বলো, আশেপাশে চোর ডাকাত আছে, লোকজন শুনে ফেলে তোমারও অসুবিধা আমারও অসুবিধা। লেনদেন করুন যখন, গোপনে গোপনে করাটাই ভালো। আসেন ভাই নাকি? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ম্যাডাম, ভালো আছি তো। তোমরা এখানে খারাপ জিমাইতেছো কেন? রাইতে ঘুমাও নাই? কেমনে ঘুমাই ভাই কোন? ঘরে যাইবা, বিছনায় শুয়ে পড়বা, ঘুমায় পড়বা, বাস শেষ। আর ভাই, আপনি যদি ঘরে বসে বসে কোটিপতি হইতে পারেন, আমরা চুরি করে 2-4টা ফল বাগর খাইলে খুব দোষ না? আর ভাই আপনারে সরি ভাই, আপনারে কইছিলাম আজ খাওয়ামু, কিন্তু গ্রামের আজগুলা ভাই খোয়ার থেকে সিন্ধুকে যায় ঢুকছে। ভাই টেনশন নিয়েন না, আজ জবাইব, আমিও খামু আপনারাও খামু ভাই।
ঠিক আছে ভাই, মনে কিছু নিয়েন না ভাই। ধরো, চুরি করানোর দরকার নাই, হাঁস কিনা তারপরে খেয়েও। আর ছোট ভাই দুষ্টামি করবা ঠিক আছে, বেয়াদবি করো না ভাই। যদি বেয়াদবি করো থাপড়ে কানের পর্দা ফাটাই ফেলাবো। ভাবি কেমন আছো? আল্লাহ রাখছে কোনো রকম। হ্যাঁ, কিন্তু তোমার পোলাটা, ছেলেটা অসুস্থ, এটা আমার শুনতে হলো অন্য মানুষের কাছে। ছি ভাবি, ছি। আত্মীয় সম্পর্ক কখনোই দূরে সরায় না, দূরে সরাই হচ্ছে সময় আর টাকায়। বাহ, তোমার তো অনেক বুঝ, তুমি মাস্টার হয়ে গেছো। তাহলে একটি স্কুল খোলো না কেন ভাবি? যাই হোক, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকাগুলো নিয়ে সদরে যাবে, ওকে পাশ করা ডাক্তার দেখাবে, আর বিদেশি ফল ফ্রুট খাবে। তারপরেও যদি কিছু লাগে তাহলে আমি আছি, আমাকে বলবে, আমি আছি। টাকাগুলি তোমার কাছে রেখে দাও, তোমার কাজে লাগবে। কাজে লাগার মতো যথেষ্ট টাকা আমার কাছে আছে ভাবি, সে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর জমিদারদের টাকার কোনোদিন অভাব হয় না ভাবি। নাও, রেখে দাও। টাকাটা হালাল না হারাম সেটা তো আমার বুঝতে হইব। আর তোমার কাছে তুমি হাত পাতি নাই যে তোমার টাকাটা আমার নিতেই হইব। আরে অদ্ভুত তো, এখানে হালাল হারাম টানার কি আছে? কিচ্ছু নাই। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি হাত পেতে টাকা নেবে, হালাল হারাম সবকিছু আমি বুঝবো। দেখো, খোদা আমার হাত রোদ দিচ্ছে, কামাই করমু, সেই টাকা দিয়া স্বামী পোলার চিকিৎসা করমু। যদি না পারমু তাহলে মরে নেব, আল্লাহর রাস্তা গোরস্থানে থুয়ে দিব, তারপরেও তোমার টাকা নিব না। আর শোনো, একটা কথা শুনে রাখো, পাপে কিন্তু বাপেরও ছাড়ে না। আরে বাপরে বাপ, যখন আমি দুর্দিনে পড়ছিলাম, সেটা ভাত খাইতে আইতাম, তখন এমনি মাইক বাজত। এখন তোমার দুর্দিনে টাকা দিয়ে সাহায্য করতে আইছি, একইভাবে মাইক বাজতেছে। এত গলার জোর পাও কই? হ্যাঁ, পেটে তো খাওন নাই। হাওয়া খাইয়া পেট ভরাইয়া যেমন আওয়াজ দিতেছ, মনে হচ্ছে জেট বিমানের ইঞ্জিন চলতেছে। যেই কথাগুলি তুমি আমার আজকে কইছো, অন্য কেউ যদি তো দইরা না, দইরা একদম জমান বন্ধ করে দিতাম। ধরো, টাকা ধরো। তোমার কাছ থেকে যত উপকার নিচ্ছি, ঋণ শোধ করে গেলাম আজকাল। চল।
কেন? আগে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেন, তখন তো অসুবিধা হইতো না। এনিওয়ে, সারপ্রাইজ ডার্লিং। কি এটা? ডার্লিং, তুমি কি ভুলে গেছো আমি একসময় ওয়াদা করেছিলাম তোমাকে আমি অলংকার দেব? সে অলংকার। অলংকার কিনছেন তো টাকা পাইলেন কই? টাকা কোথায় পেলাম সেটা বড় কথা নয় ডার্লিং, টাকা এখন আমার হাতে, সেটাই বড় কথা। জমি জমা কিনতেছেন, আমারে অলংকার গিফট করতেছেন, আবার কোটটাই পরে ঘুরতেছেন। আপনি এত টাকা পাইলেন কই? আম খাবে অথচ তুমি আটিও গুনবে, সেটা তো হবে না ডার্লিং। সুখে থাকতে খবরদার, তোমাকে যেন ভূতে না কিলায়, বিয়ে অফ টক, কুকুর হইতে সাবধান। আমি টাকা রোজগার করব, তুমি শুধু টাকা ভোগ করবে, খবরদার। কোনো প্রশ্ন নয়, নো কোশ্চেন, নো অ্যান্সার। কিছুদিন আগেও তো টাকার জন্য আমার কাছে হাত পাততেন। আমি যদি বাটি ভইরা ভাত না নিয়ে যেতাম, খালি পেটে তো বইসা থাকতেন সারা রাত। এখন আসছেন আবার ডার্লিং বলতে, না? ইংরেজিতে কথা কন। কয়টা বাস তুই? কয়টা বাস? ক্যালকুলেটরে হিসাব করে রাখিস, তারপর আমার সাবমিট করিস, আমি টাকা দিয়ে দিব না। সুদ খাবি? সুদ সহ দিব না, যা। চল সোনালতা। বাবা, আসসালামু আলাইকুম। আমি তোমার বাড়ি যাইতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হোয়াট? না, মানে হচ্ছে কি, আপনার বাড়ি যাচ্ছিলাম। ওয়াই? মানে হচ্ছে গ্রামে ওই আপনার উত্থানটা নিয়ে সবাই মিলে একটু কানা ঘোষা করতেছে। নাগবাবু, হ্যাঁ, এগুলো জিয়ালেসি, জিয়ালেসি। জুয়েলারি তো বুঝলাম। তাড়াতাড়ি। জিয়ালেসি, হিংসা। হিংসা হোক আর যাই হোক, আমার কিন্তু ভয় লাগতেছে। 2-4 দিন ব্যবসাটা বন্ধ রাখলে ভালো হয়। নাগবাবু, হ্যাঁ, আমি চুরি করি না, আমি ডাকাতি করি না। নাগবাবু, আমার হাতে সোনা আসে, আমি সোনা বিক্রি করি। তাতে যদি কারো চোখ টাটায় আমার কিছু যায় আসে না। 2-4 দিন ব্যবসা আমি বন্ধ রাখতে পারবো না নাগবাবু। আপনাকে আমার প্রয়োজন নাই, আমি অন্য লোকের সঙ্গে ব্যবসা করব। আপনার তো দেখাই পাওয়া যায় না। আমি আপনার লগে কথা কইতেছি। দেখা করার এত কিসের দরকার? তুমি আসছো, দেখা হয়েছে, শেষ। আপনার নামে এগুলো কি শুনতেছি? কি শোনো? আপনি নাকি চোরাচালানের সাথে যুক্ত। কে বলে? সবাই বলে। বলতেই পারে। আমার টাকা পয়সা হয়েছে, আমি জমি কিনেছি, আমি এত বড় বাড়ি কিনেছি, মানুষের চোখ টাটাতেই পারে। আমিও বিশ্বাস করি, নাহলে এত তাড়াতাড়ি গাড়ি বাড়ি এত কিছু কেমনে হইল আপনার? নিশ্চয়ই আপনি চোরাচালানের সাথে যুক্ত। কি বললা তুমি? বললাম আপনি একটা চোর। তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ, আর কোনো সম্পর্ক নাই। তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবা।
কোনোদিন যেন তোমার সঙ্গে আমার দেখা না হয়। যাও, গেট আউট। পারলে আমার মতো একটা টাকা পয়সাওয়ালা ছেলের বিয়ে করে যাও। গেট আউট, গেট আউট, যাও। বাবারে, খালি ডিমের সাইজটা একটু বড় ডিম দিয়েছে। হ্যাঁ, কে কি হয়েছে? ভাই রাস্তায় পুলিশে ধরে লেগেছে। নাক বাবু রে? হ্যাঁ, কেন? দোকান থেকে 2টা স্বর্ণের দলা পাইছে, আর কথা কথা আপনার নামও জিজ্ঞেস করছে। আমার নাম জিজ্ঞেসে পুলিশে? আমার নাম জিজ্ঞেস করবো কেন? আমি তো জানি না। যাক, টেনশনে কিছু নাই, কোনো সমস্যা নাই। যাও তুমি, যাও। ভাই একটু দেখেন ভাই। হ্যাঁ, যাও। হাসিম ভাই, আপনি এত রাত্রে? লাবণী নাই। আপা আপনার সাথে দেখা করবো না। কেন? আপা আপনার সাথে দেখা করবো না, আপার বিয়া ঠিক হয়ে গেছে। বুঝেন নাই কথা? আমি একবার ওর লগে একটু দেখা করবো। একবার ভাই, আপা চোর বাটপার লগে দেখা করবো না, আপার বিয়া ঠিক হয়ে গেছে বলছি একবার। আপনি ভালোই যান, তাহলে আমি কিন্তু লোকজন ডাক দিব, নাহলে পুলিশ ডাক দিব। একটা কথা করে চলে দেবো আমি। একবার খালি একটু দেখা করবো, একবার। ভাবি, আমার পুলিশে খুঁজতেছে, আশেপাশে চলে আইছে। ভাবি, আমার একটু জায়গা দাও ভাবি। না, আমার এনে কোনো জায়গা নেই, আর আমার এনে কোনো আসামির জায়গা নেই। বারো তুই, বারো। অসুবিধা নাই, ভাই আইলে আমি ভাইয়ের অনুমতি নিয়ে থাকবো। আমার একটু ঠাই দাও ভাবি, আমার একটু জায়গা দাও ভাবি। এই, আমি অনুমতি দিব তো আগে, তারপরে তোর ভাই। ভাই কেটা রে? তুমি মনে করছো যে আমি চোরাচালানি করছি? আমি অসৎ উপায়ে টাকা রোজগার করছি? মিছা কথা। আমি আমার ইনকামের সোর্স ওই হাঁসটা। হাঁস? একটা হাঁস তোরে কোটি কোটি টাকা দিছে না?
এই যে আস্তে আস্তে ডিম পারতো না, সোনার ডিম পারতো, ওই যে তোমার একবার সোনার ডিম এনে দেখাইলাম না, হ্যাঁ তুমি আমারে কইলা না যে এটা সোনার, আমি তোমারে ভুল বুঝ দিলাম যে লোহার উপরে আমি গোল্ডেন কালার করছি, মিছা কথা। ওটা সোনার ডিম আসছিল, ওই ডিম বেচে আমি কোটিপতি। হাঁসে সোনার ডিম পারে এটা আমারে বুঝাস? আচ্ছা আমি না হয় বুঝলাম, তুই গ্রামের মানুষের বুঝাইবি কেমনি? হ্যাঁ আমি কেমন বুঝাম আমি জানি না, আমার কাউরে বুঝানোর দরকার নাই। আজকের রাতটা খালি আমার খাইতো, আমি তো বাঁচতে চাই। পুলিশ ধরে নিয়ে গেলে আমার ফাঁসি দিব ভাবি। কেন সেই সময় না আমার মুখের উপরে টাকা ছুঁড়ে মারছিস, কইছিস আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিছিস, তোর টাকা আমি আলমারি মধ্যে এখনো রেখে দিচ্ছি, নিয়ে যা, নিয়ে যাই ওই টাকাটা বাইছে আয়, যা। ভাবি ভাবি আমার লয়ে যাবো, ভাবি তুমি আমার একটু জায়গা দাও, ভাবি আমার লয়ে যাবো, একটু জায়গা দাও আমারে ভাবি, তোমার পায়ে ধরে পায়ে ধরে তোমার ঘরে একটু জায়গা দাও ভাবি, ভাবি আমার একটু জায়গা দাও, আমার লয়ে যাবো, আমার খুব হাতে ধরছি, আমার লয়ে যাবো, আমার লয়ে যাবো, আমার একটু জায়গা দাও ভাবি। যা ওই খেরের পরে পিছনে যাই ঘুমা, যা যা, আমি দেখতেছি, যা যা। ভাই আমি স্মাগলার না ভাই, আমি চোরাচালানি করি না ভাই। ভাই বিশ্বাস করেন ভাই, আমার কথা বিশ্বাস করেন, আমার কথাটা বিশ্বাস করেন ভাই, আমার কথাটা বিশ্বাস করেন ভাই। আমি স্মাগলার না ভাই, আমি স্মাগলার না, বিশ্বাস করেন আমি স্মাগলার না ভাই। আল্লাহ আল্লাহ আমার কাজ করণের মানসিক শক্তি দাও আল্লাহ। আমি আর জীবনে সস্তার দান্দা করবো না আল্লাহ, তুমি ছাড়া আর কারো উপর কোনোদিন নির্ভর করবো না আল্লাহ। আল্লাহ আমার মানসিক শক্তি দাও, আমার কাজ করার মানসিক শক্তি দাও।